যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো যে যারা বিদেশ আসবেন, যেমন যারা বাংলাদেশি ভাই সৌদি আরব আসবেন, যারা বিদেশ আসবেন তারার ব্যাপারে আলাপটা আমি বলবো। আপনারা যারা বিদেশ আসবেন, অনেক ক্ষেত্রে অন্তু বিদেশিরা যারা বাংলাদেশি লোক তারা অন্তু এই দেশ অনেক কষ্টের মধ্যে আছে। বলুন কীভাবে কষ্টের মধ্যে আছে? দলালের ফালাত পড়িয়া আসে। দলালে বলে কাম হইব এইটা সেইটা 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 এনতেকে সেইটা খুব ভালা কাম, মাসে 1 লাখ টাকা হইয়া কামাইতার ভাই, 10 টাকা 15 টাকা ঘন্টা, 10 টাকা ঘন্টা। এইবা যারা কাজ করবেন ফ্রি ভিসা, কোম্পানি ভিসা আছে, দেখা যায় শতকরার মধ্যে কথা মিলে 100%-এর মধ্যে 80%ও মিলে না, এই 10-15% মিলে দলালের কথা, আর 85%ই মিলে না কথা, জবান দলালের মিলে না। এখন কথা হলো যারা প্রবাসী ভাইরা এই দেশে আসবেন, মনে করছেন এই দেশে আসবেন, বাড়ির মধ্যে টাকা পয়সা অনেক নষ্ট করিয়া আসেন এই সৌদি প্রবাসে, বাইরে খুব বুঝিয়া খুব ইউটিউব আছে, ইউটিউবে দেখবেন মানুষে কত কষ্টে কিভাবে কি করতেছে। আপনারা ইউটিউব দেখবেন, সৌদি প্রবাসীরা কি করতেছে, দেখে পরে সৌদি আসবেন। এটা আমার অনুরোধ। মনে করছেন আমার মতো কোনো লোক আমি চাই না বাংলাদেশি ভাই একজন এই সৌদি আরবে বিপদের মধ্যে পড়ে থাকে। বিপদের মধ্যে পড়ে কিবা, আপনি সৌদি আসবেন, আপনি কোম্পানিতে আসছেন এবং আপনি ফ্রি ভিসাতে আসছেন, আপনি আয়া কাজে গেছেন, এই দেশের ভাষা বুঝেন না, আপনার এমন জায়গা নিয়ে নামাই দেব গাড়িওলা, আপনি আরবি বলতেও পারবেন না, আইতার তাই নেয়া কষ্টের মধ্যে ভরবেন। সৌদির বাড়ি কেউ 2 টাকাতে আপনার হেল্প করতো না। মরুভূমির মধ্যে পড়িয়া তাহলে উবাসে অনাহারে অনেক লোক মরিয়াও যাইতেছে, এইবার উবাসে অনাহারে। এই যে ভাষা বুঝে না, করতে কই যায় বইটা চিনে না, মানে পাগল হয়ে ওরা এই দেশে আসিয়া বলে এটা কোন দেশের মধ্যে আসলাম। তা আপনাদেরকে আমি বলতাছি, যারা সৌদি আসবেন বুঝাপড়া করে আসবেন। বাংলাদেশের মধ্যে আসেন, হ্যাঁ, নির্দিষ্ট লোক তাহে, মামা খালু তাহে, আত্মীয় স্বজন তাহে, তে হেরার মধ্যে আইলে একটা বিপদ পড়লো, হ্যাঁ আপনারা বিপদ থেকে উদ্ধার করতে পারবো। এই সব লোক দরিয়া অন্ত বিদেশ আসবে।